জিজু এসছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ট্রাভেলার রিমা। তো এই যে দেখো একটু সাজুগুজু করে নিলাম এই সন্ধ্যাবেলা। তো দিদি আর জিজু এসেছিলো বিকালে, দিদি থাকবে কয়েকদিন। তো এখন যাচ্ছি একটু মন্দিরে ঘুরতে, তো চলো যাই। আর সবাইকে হ্যাপি শিবরাত্রি। ঠিক আছে, চলো। এই যে দেখো এখন আমরা চলে এসেছি মন্দিরে। তো আজকে হলো এবারে শিবরাত্রি হলো দুদিন পড়েছে, তো এটা ফার্স্ট দিন শিবরাত্রি। তো আজকেও অনেকেই জল ঢালবে, কিন্তু তো আজকে আমরা ঢালবো না, আমরা কালকে ঢালবো। তো যাই হোক, এই যে দেখো এখন বাজে কটা, 6:30, 6:30 না 7টা বাজে। হ্যাঁ, তো সন্ধ্যে 7টার সময় আমরা বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো চলেও এলাম মন্দিরে। তো ভালোই লাগে বলো, মন্দিরে আসতে কিন্তু সন্ধ্যাবেলা তো আরও বেশি ভালো লাগে। এরকম পুজো হতে থাকলে তো দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো একটু ঘন্টা বাজিয়ে দিলাম। তো এখানে আজকে পুজো হচ্ছে। তো এবার দুদিন পড়েছে বলে অনেকটাই আর কি হালকা হালকাই আছে, না হলে কিন্তু একদিন পড়লে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। মর্নিং এভরিওয়ান, তো এই যে দেখো আমি একটু রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি। তো আমি তো কালকে এই ব্লগটা স্টার্ট করেছিলাম। তো আজকে চান টান করে আমাদের মন্দিরে শিব পুজো করলাম, আর এখন যাচ্ছি আমাদের সামনে যে মন্দির আছে সেখানে জল ঢালতে যাচ্ছি। তো এই যে দেখো শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাই সিম্পল একটা শাড়ি পরলাম। তো এখন দিদি ওদের সঙ্গে সবার সঙ্গে যাব। তো ঠিক আছে, তো এখন গিয়ে তারপর কথা হবে মন্দিরে। ঠিক আছে, কথা আর কি হবে, দেখাবো পুজো। দেখো কানেরটা চেঞ্জ করে নিলাম, আর এই যে পরলাম একটা চুড়ি। তো আজকে যেন একটু কেমন কেমন লাগছে, আসলে এই ব্লাউজটাই মানাচ্ছে না, এর জন্যই হবে হয়তো। তবু ওই যে সিম্পলের মধ্যে সেজেছি আর কি, কি করবো বলে এখন যাবো আর কি। এই যে দেখো দিদিও আছে, তো এখন যাচ্ছি আমরা। ওদিক থেকে সীমাদি আসবে, তো আমরা আর কিছু জিনিস নিলাম না, সীমাদি সব নিয়ে আসবে। তো এখান থেকে শুধু আমি ঘরটা নিয়ে যাবো। চলে যাচ্ছি, এই যে দিদিও বেরোচ্ছি। এই যে দেখো সীমাদিও চলে এসছে। তো এখন আমরা আর কি যাব মন্দিরে। তো ওই যে সব জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে, তো এখন বেরোচ্ছি। চলো যা যাক। এই যে দেখো মন্দিরেও পৌঁছে গেছি, চলো ভেতরে যাই। আর এখন বাজে বেলা 11:30 কি 12টা হবে। তো একটু লেট করে বেরিয়েছি। তো যাই হোক, তো এই যে এখন চলো ভেতরে যাই। তো এই যে বাইরে দেখো জিনিসপত্রগুলো বসে, এই বেলুন টেলুন নিয়ে আইসক্রিম এসবও বসে, প্রত্যেকবারই বসে এখানে পুজোর সময়। তারপর এই যে দেখো মন্দিরে আছে ভিড়, আছে হালকাও বলতে পারো, একটু ভিড়ও বলতে পারো, মোটামুটি আছে। আর এখন এই যে একটু হাত পাটা ধুয়ে তারপর জল টল নিয়ে মন্দিরের ভেতরে যাব। তো এখানে প্রচুর গান টান হচ্ছিল, তো ওটা আর দিলাম না। যাই হোক, সবসময় সব ব্লগই আমার কপিরাইট হয়ে যায়। তো এই যে দেখো এখন মন্দিরের ঘন্টা বাজিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো এই যে এখানে আছে আমার ঘট। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি কতটা ভিড় আছে, পুজো ঠিকঠাকভাবে দিতে পারি কি না। কারণ মন্দিরে কিন্তু এরকম মন্দিরের পুজোর সময় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। দেখো কতটা ভিড় দেখতে পাচ্ছ। তো এখন কিভাবে জল ঢালবো সেটাই ভাবছি ঘট হাতে নিয়ে। তো যাই হোক, ঠেলাঠেলি করে একটু একটু করে শিবের মাথায় জল ঢাললাম, পুজো দিলাম। তো দেখো কত বেলপাতা, বেল দিয়ে একদম ঠাকুরকে একদম ভর্তি করে রেখেছে। যাই হোক, ভালো লাগে বলো, আগে নিজের বাড়িতে জল ঢেলে এসে তারপর এরকম মন্দিরে এসে পুজো করতে কিন্তু ভালোই লাগে। উপোস থেকেই পুজো করছি, তো বছরে তো একবারই আসে বলো এরকম পুজোর সময়। তারপর এই যে সীমাদিও পুজো করছে। তো ব্লগ যে কিভাবে করব সেটাই আমি ভাবছিলাম, এদিকে পুজো করব না ব্লগ করব। তো যাই হোক, একটু একটু ভিডিও করেছি তোমাদের জন্য। তো এখন এই যে মোম ধূপকাঠি ধরাবো, আর ওই দিকে দেখো দিদি বসে আছে। তো
তো এই যে বাইরেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগে বলো। এখানে কিন্তু প্রচুর বাইরে থেকেও লোকজন আসে, তো অনেক দূরের দূরের থেকেও এসে এখানে পুজো করে। তো এই মন্দিরটা বহু পুরনো। তো এই মন্দিরের একটা ব্লগ আমার ইউটিউব চ্যানেলে আছে, তো তোমরা অবশ্যই দেখে নিও যারা দেখোনি এখন অবধি। তো এখন এই যে 3 বার ঘুরতে হয় না, তো এখন ঘুরবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো আমাদেরও তো খুবই ভালো লেগেছে এই ব্লগটা, মানে করতেও ভালো লেগেছে। এদিকে আবার পুজোও ছিল, তারপর আবার দেখতে থাকো তাহলেই জানতে পারবে নেক্সট দিন আমরা সবাই মিলে কোথায় যাই। সবই থাকবে এই একটা ব্লগে, আশা করছি ভালোই লাগবে। তো এখন এই যে এখানের পুজোটা কমপ্লিট। তো এখন আর কি এই যে কমপ্লিট বলতে এই যে 3 বার ঘুরে ঘন্টাটা বাজাতে হয়, 3 বার ঘুরছি আর কি। তারপর এখন এই যে নিচে আরও মন্দির আছে, সেগুলো তো পুজো টুজো করা হয়ে গেছে। তো ওই যে মন্দিরে একটু ফোঁটাও পরে নিলাম। তো এখন এই যে বাইরে থেকেও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো সবাই এখানে পুজো টুজো করছিল। তো যাই হোক এখন আর কি যাব বাড়িতে। দেখো আজকে বানাচ্ছি এক রোল, এখানে ডিম নিয়ে নিয়েছি, এখানে চাটুটা ভাজা হচ্ছে। এগ রোলের যেটাকে চাটু বলে ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে চা। তো আজকে বানাচ্ছি এগ রোল। ভালো করে ভিডিও করতে পারছি না, এরকম একটু একটু করেই করছি। জানোই তো আমাকে ব্লগ করে দেওয়ার কেউ নেই, তো আমাকে নিজেই ব্লগ করতে হয়। যে দেখো এগ রোল, দেখো কি সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা দেখো একটা এগ রোল তৈরি। এখানে সসটা দিলাম না, তো সসটাও আছে দেই। আজকে ব্রেকফাস্টে একটু এগ রোল বানিয়ে খেতে ইচ্ছে করলো, তো বানিয়ে নিলাম সকাল সকাল। এই যে দেখো বাজার থেকে সবজি চপ সব চলে আসলো। এখানে আছে কাতলা মাছ, এখানে আছে কি মাছ, মলা মাছ নাকি বৈরালি মাছ এরকমই একটা হবে। হ্যাঁ এই যে দেখো বাঁধাকপিটা, দেখো বাঁধাকপিটা দেখো একবার, এটা ফুলের মতন লম্বা সাইজের, দেখো কেমন। এই যে বাজার চলে আসলো, ওয়াশ আছে। লাউটা দেখো, লাউটা কি সুন্দর দেখেছো? বাও, আমি তো এরকম গোল লাউ কোনোদিন দেখিনি। এটা একদম একটু অন্যরকম, দেখো মিষ্টি কুমড়োর মতন একদম। মাছের পিসটা দেখো কতটা বড়। এই যে দেখো লাইট ডোগা মা ঝুলিয়ে রেখেছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এই যে দেখো আজকেও একটু রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো আজকে একটু ডিফিকাল্ট সাজলাম, একটু দেখো চাইনিজ চাইনিজ লাগছে, চুলগুলো এইভাবে বাঁধলাম। আর ওইদিকে সিন্টুও বসে আছে, তো হাসলো আর কি। তো যাই হোক, তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটু লাঞ্চ করতে বাইরে। বাইরে বলতে আমাদের এখানেই। তো তারপর আর কি সীমাদি, বিভাদি আর দিদি, সোমাদি আর আমি এই কজনই যাচ্ছি। তো আর কি আমরা এখন আর কি যাব। তো দিদি রেডি হচ্ছে, তো আর কি যে দেখো আমিও রেডি হয়ে গেলাম। তো আর কি আজকে বলতে পারো এমনি সেরকম কিছু প্ল্যান নেই, বা কোনো স্পেশাল কোনো জিনিসের জন্য নয়, এটা ওমেন্স ডে পার্টি বলতে পারো, যাবো আর কি। তো আজকে দেখো এই ব্যাগটা নেব, তো এটা আমাকে এই সীমাদি গিফট করেছিল, হয়ে গেল তো প্রায় 1 বছর। ওয়েদার দেখো প্রচুর রোদ আর তার সঙ্গে একটু হালকা হাওয়াও আছে, তো খুবই সুন্দর ওয়েদার। তো ভীষণ রোদ আর কি, গরম পড়েই গেল। এই যে আমরা এক এক করে এখন বেরিয়ে যাব। তো আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে একটু বাইরে খেতে যাচ্ছি আর কি। তো ভালোই লাগে বলো, সব দিদিরা মিলে একটু বাইরে কোথাও। এই যে আমরা সবাই রেডি, এখন আমরা যাচ্ছি। তো এই যে নামছি ব্যাগ প্যাক নিয়ে।
এরকম সবাই মিলে অনেক দিন পর গেলে বলো খুবই ভালো লাগে। তো এই যে এখন আমরা টোটোতে উঠেও পড়েছি, তো এখন যাচ্ছি আমাদের গন্তব্যে। চলো যা যা তার সাথে তোমাদের জন্য করছি ব্লগ। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার ব্লগের নিচে একটা করে লাইক করে দেবে। তো এই যে দেখো পৌঁছেও গেছি। তো বলতে পারো ওমেন্স ডে উপলক্ষে একটা ছোট্ট পার্টি করছে বাড়ির সব দিদিরা মিলে। তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে আমরা একটা অর্ডার করেছিলাম, তো এখানে আছে ভেজ পকোড়া। তো ভেজ পকোড়াটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এটা আগে খাবো, তারপর বাকি অর্ডারগুলো আসবে। ওইটারে দেখো, তো এই যে দেখো আমাদের খাবারগুলো চলে আসবে এখন। তো এই যে প্লেটসগুলো আগে দিয়ে গেল। তো এই যে এখানে এখন আমরা সবাই আছি বসে গল্প টল্প করছিলাম, আড্ডা টাড্ডা দিচ্ছিলাম। দাদা টিস্যু দিব? হ্যাঁ, তো এই যে দেখো আমাদের অর্ডারটা চলে এসছে। তো আমরা অর্ডার করেছিলাম এখানে 3টে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিগুলো চলে এসছে। তো এখন আর কি লাঞ্চটা করে নেব। এমনিতেও অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে, তো 4টে বেজেই গেছে। তো এখন ফটাফট লাঞ্চটা করে নিই। তো এখানে আছে একটু স্যালাড। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। তো এখানে এই যে আমরা বাইরে আসলাম। আইসক্রিম আমাকে দিলেন না। আসার পথে চলে এসেছিলাম একটু পার্লারে। তো প্রচুর ভিড় ছিল বলে পার্লার থেকে থ্রেডিং না করেই আমরা চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি।